আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন জিকির করার জন্য মানুষের শরীরের ভিতরে 7টা অঙ্গ আছে। নাম্বার 1, জবান থেকে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, সেটা হতে পারে কোরআন তেলাওয়াত, সেটা হতে পারে সুবহানাল্লাহ, সেটা হতে পারে আলহামদুলিল্লাহ, সেটা হতে পারে আল্লাহু আকবার, সেটা হতে পারে ছোট ছোট যত দোয়া আছে, সেটা হতে পারে আস্তাগফিরুল্লাহ, সেটা হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এভাবে করে আপনি যত মৌখিকভাবে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া জিকির করে আল্লাহর শরণাপন্ন হয়ে জিকির করবেন, এটা মুখ থেকে আপনি করলে পরে আপনার মুখের একটা অঙ্গের জিকির হয়ে যায়। কিন্তু আপনি মসজিদে চলে এসেছেন, খতিব আলোচনা করতেছে, আপনি বসে আছেন, এখন তো জবানের জিকির বন্ধ, এখন আবার কিসের জিকির? আপনি যে সরাসরি কোরআন আর হাদিস থেকে আলোচনা শুনতেছেন, এই জন্য আপনার কানের এখন জিকির হয়ে যাচ্ছে। কি সুবহানাল্লাহ বলেন আপনারা? কোন মানুষ যদি কান থেকে কোরআন তেলাওয়াত শোনে, হাদিসুন নববীর আলোচনা শোনে, তাহলে তার কানের জিকির হয়ে যায়। কোন মানুষ যখন নামাজে এসে তাকবীরে তাহরিমা বাঁধে, আল্লাহু আকবার, হাদিসের ভেতরে এসেছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি তার জবান থেকে তাকবীরে তাহরিমা বাঁধলো, সে তার জবান থেকে আল্লাহু আকবার বলল, বৃদ্ধাঙ্গুলি কানের লতিয়ে স্পর্শ করে কাবা মুখী করে আঙুলগুলি স্বাভাবিকভাবে ছড়িয়ে রাখলো না, মুষ্টিবদ্ধ মা ছড়িয়ে ছিটিয়ে মধ্যম অবস্থায় রেখে যখন সে নামাজে আল্লাহু আকবার বলল, এই কানের লতি স্পর্শ হাত করার কারণে আর এভাবে করে নাভিস্থল বরাবর হাত বাঁধার কারণে তার হাতের জিকির হয়ে যায়। তাহলে 7 অঙ্গের গেল কয় অঙ্গ? 3টা। কয়টা গেছে? 3টা। একটা জবান, একটা কান, একটা হাত। 7টা বলছি, ইনশাল্লাহ 7টা দিন। 3 নাম্বার, আপনি যখন ইমামের পেছনে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের তেলাওয়াত শুনছেন, তখন আপনি কান দিয়ে শ্রবণ করছেন আর সেটা মেধার ভিতরে নিচ্ছেন আর ওটা কলবে ধারণ করছে, কারণ সব জিনিস কলব ধারণ করে, মেধা রিসার্চ করে। এই মেধা রিসার্চ করতেছে যে আল্লাহর কোরআন এত সুন্দর, এত চমৎকার, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, ভালোই লাগতেছে। এই যে আপনি লাজ্জাত, স্বাদ, টেস্ট, মজা নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন আর এটা কলব ধারণ করছে, এই কলব ধারণ করার কারণে কলবের জিকির নামাজের ভেতরে হয়ে যায়। আর মেধা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত ধারণ করে এরপরে আপনার রুকু কয়টা হলো, নামাজের রাকাত কয়টা হলো, সিজদা কয়টা হলো, তাশাহুদ পড়ছেন কিনা, দরুদ শরীফ হয়েছে কিনা, দোয়ায়ে মাসুরা পড়ছেন কিনা, আপনি এই যে নামাজের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জিনিসকে আপনি মেধা থেকে হিসাব রাখতেছেন। আবার কর গুইনেন না নামাজের ভিতরে, নামাজের ভিতরে 4 রাকাতের হইল কয় রাকাত, 1 2 3, এই হিসাব আবার আঙুল দিয়ে করা যাবে নামাজে? এটা মেধা দিয়ে যে আমার নামাজ 4 রাকাত, তো কয় রাকাত হলো, রুকু ঠিক আছে কিনা, সিজদা ঠিক আছে কিনা, এটা মেধা দিয়ে হিসাব রাখবে। এই যে নামাজের কারিকুলাম আপনি মেধা দিয়ে হিসাব রাখছেন, এজন্য আপনার মাথার জিকির হয়ে যায়। তাহলে জবানের জিকির, কানের জিকির, হাতের জিকির, মেধার জিকির, কলবের জিকির, বাকি আছে এখন কয়টা? কয়টা? 2টা। একটা হচ্ছে পা। হাদিসে পাকের ভেতরে এসেছে, মানুষ যখন বাসা বাড়ির ভেতরে থাকে কিংবা ব্যবসা বাণিজ্যের পাঠশালার ভিতরে আপনি শিক্ষাঙ্গনের ভেতরে আছেন, সেখানে বসে আপনি যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি আপনার কানের ভিতরে প্রবেশ করেছে, আপনি এরপরে যখন ওযু করলেন, দোকানের শাটার টানলেন, ব্যবসাকে বন্ধ করলেন, সব কিছু বন্ধ করে আপনি যখন মসজিদ মুখী হয়ে একটা কদম দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একটা কদমে 10টা গুনাহ মাফ হয়, আর 10টা পদমর্যাদা আল্লাহ পাক ওই নামাজি মুসল্লির এক একটা কদমের বিনিময়ে দান করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য পবিত্রতা অর্জন করে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে আসে, যত খানিক জায়গা আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন, এতখানিক জায়গা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। আর আপনি হেঁটে হেঁটে যত কদম দিয়েছেন, প্রত্যেক কদমের বিনিময়ে গুনাহ মাফ করে আপনার আমার সম্মান পদমর্যাদা আল্লাহ পাক দান করতেই থাকে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি কি বুঝাতে চাচ্ছিলাম? আপনার হাতের জিকির আছে, আপনার মুখের জিকির আছে, আপনার কানের জিকির আছে, আপনার মেধার জিকির আছে, আপনার কলবের জিকির আছে, আপনার পায়ের জিকির আছে, মানুষের 7টা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিসের জিকির আছে। এবার একটা অঙ্গ বাকি আছে, আর সেটা হচ্ছে চোখ। আপনি যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, এখন আপনি কোন জায়গায় নামাজে দাঁড়াবেন, কোন কাতারে ফাঁকা আছে, কোন জায়গায় দাঁড়ালে বেশি সওয়াব হবে, আপনার চোখ দিয়ে আপনি জায়গা নির্বাচন করে সামনের কাতার ফাঁকা আছে সেই জায়গা কমপ্লিট করলেন, দ্বিতীয় কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন, তৃতীয় কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন, চতুর্থ কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন। এই যে জবান দিয়ে দেখে দেখে নামাজের কাতার পূর্ণ করে এরপরে তাকবীরে তাহরিমা বাঁধার পরে এতিম অসহায় গোলাম ভিক্ষুকের মতন দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়ে কান ধরে নিজেকে অপরাধী মনে করে নাভিতে হাত বেঁধে গোলাম অসহায়ের মতন দাঁড়িয়ে গেল মহামনিব আল্লাহ পাকের সামনে। এরপরে সিজদার জায়গায় নজর দিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি যতক্ষণ সময় নামাজের জায়গায় নামাজের দৃষ্টিতে চোখের নজর রেখেছেন, হাদিসে পাকের ভেতরে এসেছে যতক্ষণ নামাজের দৃষ্টিতে নামাজের জায়গায় সিজদায় আপনার নজর থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার চোখের জিকিরগুলি হয়ে যায়। তাহলে হাদিসে পাকের ভেতরে জবানের জিকির আছে কি নাই? আসতে বলে। মেধার জিকির আছে কি নাই? হাতের জিকির আছে কি নাই? মুখের জিকির আছে কি নাই? কানের জিকির আছে কি নাই? চোখের জিকির আছে কি নাই? পায়ের জিকির আছে কি নাই? কলবের জিকির আছে কি নাই? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আমাদেরকে বুঝালেন, ফাজকুরুনি, ও আমার বান্দা আমি আল্লাহরে যদি তোমরা স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে, তুমি যেই ভরা মজলিসে আমার শরণাপন্ন হয়েছ, আমি আল্লাহরে স্মরণ করো, তোমার মজলিস থেকে আরো সম্মানিত ফেরেশতাদের মজলিস কায়েম করে সেই মজলিসের ভেতরে আমি আমার বান্দা তোমারে স্মরণ করতে থাকি। ও বান্দা তুমি শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আমার বান্দার জন্য কি ব্যবস্থা করেছি বান্দা জানোস নি? আমার জন্য নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত, আমার জন্য কিছুই নামাজ নাই, আমার জন্য খাবার দাবার নাই, আমার জন্য রাজনীতি নাই, আমার জন্য প্যাডনীতি নাই, আমার জন্য পররাষ্ট্রনীতি নাই, আমার জন্য স্বরাষ্ট্রনীতি নাই, আমার জন্য এমপি মুকিল আইনজীবী বুদ্ধিজীবী প্রকৌশলী হাকিম হুকিম ডাক্তার নিয়ে বসার মতন আমার কিছুই নাই। আমার বান্দা আমারে যেই ভরা মজলিসে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে এইবার ওই বান্দার ব্যাকগ্রাউন্ডে পিছনে যত গুনাহ আছে বিল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিল মাগফিরা, আমার বান্দা আমারে স্মরণ করার কারণে আমি আমার বান্দারে স্মরণ করি, তার মানে হচ্ছে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহ তাআলার মাপ আপনি আমি চাই কি চাই না? সবাই চাই। চাইলে কি করতে হবে? জিকির। কি করতে হবে বলেন?